যারা দেশের তার মধ্যে দিয়ে একটা কথা আমরা বলবো। মকিমপুর গ্রামে বলরাম সরকার, তার পিতা ঈশ্বর কালীপদ সরকারের আত্মার শান্তি কামনার্থে আজকে ওনার আত্মার শান্তি কামনার্থে যিনি পরলোক গমন করেছেন, ইহলোক ছেড়ে পরলোকে গেছেন, তো আজকে সন্ধ্যাবেলাতে আচ্ছা, তো তিনি আজকে সন্ধ্যাবেলাতেই আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। দেখুন, প্রত্যেককেই যেতে হবে আমাদের, কেউ আগে কেউ পরে। তো যিনি আমারও দুর্ভাগ্য, যিনি আজ চলে গেছেন, হয়তো তিনি আজকের এই মহৎ হরিবাসরে নিশ্চয়ই আসতেন, কিন্তু মা কার কতটুকু সময় আছে আমরাও জানি না। তাই আমরা মনুষ্য জাতি, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ভগবানের কাছে একবার সবাই মিলে তার চরণে প্রার্থনা করি যেন তিনি গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারে, গোবিন্দ চরণে পৌঁছাতে পারে, গোবিন্দ যেন কৃপা করে তাকে নিজের কাছে টেনে নেয়। একবার সবাই মিলে যদি বাহু তুলে আমরা 1 মিনিট সেই ভক্তের জন্য ভগবানের চরণে সবাই মিলে একটু প্রভুর চরণে প্রার্থনা জানিয়ে যে সে যেন তোমার চরণ পায়, এই প্রার্থনা নিয়ে আমরা যেন সকলে মিলে যে যেখানে আছি 1 মিনিট সেই ভক্তের জন্য নিরাপত্তা পালন করবো। জয় রাধেশ্বর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্টার্ট। হরে কৃষ্ণ। আজ বৈষ্ণব মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। শুধু তাই নয়, তিনি আরো বললেন, কলির ভগবান দয়াল গৌর সুন্দর, এমনই করুণাময়। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছে, দুষ্টদের নাশ করেছে, সাধুদের পরিত্রাণ করেছে, কিন্তু কলিযুগে হরিনাম দিয়ে জীব উদ্ধার করেছে। তার বড় প্রমাণ জগায় মাথায় উদ্ধার। বললেন, নিতাই চাঁদ মেরেছিস কলসির কানা, তাকে বললি কি নাম দেব না? কত বড় দয়াল। তাই শাস্ত্রে কি বলছে? মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এ তৃণভুবনে আনন্দে ভরিল, এখানেই তো সমস্যা। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে মনে মনে ভাবি আমি বড় ভক্ত, একটু শাস্ত্র পড়লে মনে মনে ভাবি আমি সব জানি, আমি পণ্ডিত। কিন্তু যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন, তিনি কি বলছেন? এটাকে বলা হয় দীনতমা। তুমি হাজার জেনেও ভগবানের কাছে থেকে ভগবানের লীলা চোখে দেখে লিখেছেন, তথাপিও বলছেন
কথা শ্রবণ করলাম। চলে যাব আমরা আজকের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। মিলন যেহেতু বৃন্দাবনে গিয়ে হবে গোবিন্দ চরণে, সেই কারণে আমরা একটা ভজন শ্রবণ করব, তারপরে লীলা আস্বাদনে যাব। একবার আমরা জানবো, সবাই জানেন, তথাপিও জানতে ইচ্ছা হয়, বৃন্দাবনের রাজা কে মা? কংস। ঠিক তো? বৃন্দাবনের রাজা রাধা রানী? না, কি ঠিক বলছি নাকি? ঠিক কি ভুল? বৃন্দাবনের রাজা কে? সবার মুখে কি নাম? একটু জোরে বলবেন, বৃন্দাবনের সবার মুখে কি নাম? বাবা বাবা। আর নবদ্বীপ ধামে সবার মুখে কি নাম? জয় নিতাই, জয় গৌর, তাই তো? আর পুরী ধামে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর একটা কথা সবাই বলে, কি বলে? ভাই কিনে কিনে। রাধে রাধে। চলে যাই আমরা সবাই মিলে সুধা বৃন্দাবনে, আশ্রয় তত্ত্ব রাধারী চরণ স্মরণ করে আমরা লীলায় প্রবেশ করব। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে একটা হাততালি দিয়ে বলি, রাধা বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো তাহলে আমার গোবিন্দ আসতেন না বৃন্দাবনে, কারণ তিনি রাধা ছাড়া আর কিছু জানেন না। নাহি হত কৃষ্ণ
শ্রীধা বৃন্দাবন বৃন্দাবনী গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শ্রবণ করবো, যে রাধেশ্বর লীলা সাধনের সাথে সাথে আরো একটা কাজ আমাদের আছে মা। শুধু শ্রবণ করলেই হবে না, কিছু কর্ম আমাদের বাকি আছে। যতটুকু কর্ম আমরা করতে পারবো সেটুকুই আমাদের পরপারের সম্বল হয়ে থাকবে। এটাই তো সংসারের জন্য সারা জীবন করছি মা, কিন্তু শেষের পরে যখন আমাদের অন্তিম সময় আসবে, শেষের খাতায় অঙ্ক বসে দেখবেন কিছুই আর নেই, সব শূন্য হয়ে গেছে। কিন্তু তার জন্য যদি কিছু করতে পারেন সেটুকুই আপনার জন্য তোলা থাকবে, তাই না? তাই আমরা সংসার জীবনে অনেক কিছু পাচ্ছি, অনেক কিছুই আমরা অনেক দিকে খরচ করছি, কিন্তু এই মহতী হরিবাসরে ভগবৎ সেবা ভক্ত সেবার জন্য যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে মনের খুশিতে কৃপণতাও করবেন না এবং দিতে গিয়ে ইতস্তত বোধ করবেন, থাক বেশি দেবো না কম দেবো, এইরকম মনোভাব নিয়ে দান করবেন না। একদম সরল সুবুদ্ধি মনে সুন্দরভাবে মনের ইচ্ছাতে ভগবৎ সেবার জন্য প্রাণ ভরে দান করুন। হৃদয় বলুন হরিবল হরিবল। আমার বাবারা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন বাবারা আপনাদের কাছে কেন যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। তারা যাচ্ছে কিন্তু গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে। শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু আপনারা যতটুকু দেবেন গোবিন্দের জন্য, গোবিন্দ সেটুকু তৃপ্তি ভরে আস্বাদন করবেন, তাই তো মা? যেমন তার একটা প্রমাণ দিই বাবা। বাবা যখন বাড়ির যারা কর্তা হয়, কর্মকর্তা, মেন মালিক যিনি হন, তিনি তো বাজার ঘাট করেন। বাজারে যাওয়ার সময় বাড়ির বাচ্চারা কি বলে? যদি 1 থেকে 4 থেকে 2 একটা বাচ্চা থাকে, কি বলে? বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য খাবার কিনে নিয়ে এসো। বাবা হয়তো 1 প্যাকেট বিস্কিট কিনে নিয়ে এলো, নিয়ে এসে বাচ্চাটির হাতে দিল। সে কিন্তু বাবা এনেছে তো, মানে আমরা কিন্তু ভগবানের সন্তান, তিনি আমাদের পিতা, তা তিনি আমাদের দিয়েছেন, আমরা মনের আনন্দে ভোগ করছি, মানে বাচ্চাটা বসে বসে খাচ্ছে। এমন সময় ঠাকুমা বলছে কি রে 1 প্যাকেট বিস্কুট সব একা খাবি? বাবা কষ্ট করে নিয়ে এলো, বাবাকে একটু দিবি না? আমরা কি করি? দিতে গিয়েও মানিব্যাগের মধ্যে হাত দিতে থাকি, মানে খুঁজতে থাকি যে এর মধ্যে ছোট 1 টাকা 2 টাকা যেটা আছে সেটা ভগবানের ভাবি না। হ্যাঁ, এখন গোবিন্দ তো জানে যে তিনি আমাকে কতটুকু দিয়েছেন, তা বাড়ির যে মালিক হয় সে তো জানে বাচ্চাকে আমি এত বড় একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছি, কিন্তু দেওয়ার সময় কিছুতেই দেবে না। দিতে মন চাই না, কিন্তু বারবার যখন এই কীর্তনিয়া বা যারা ভাগবত পাঠ করেন যখন বারবার বলে দান করো দান করো দান করো, তখন কি হয়? ওই ঠাকুমার অবস্থা ঠিক তেমন, বারবার বলছে বলে ওই ছোট্ট ছেলেটি যেটা নিজে খাচ্ছিল মা, অর্ধেকটা বাকি আছে সেটা দিয়ে বাবার হাতে দিয়েছে। তাই এখন সেই অর্ধেক বিস্কুটটা নিয়ে বাবা আপন মনে একটু একটু করে খাচ্ছে, আর ওই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে মনে যেন তার বড় আনন্দ হচ্ছে। কেন না? এটা কিন্তু সন্তান তাকে দিয়েছে, তাই তো? বাবা তো মালিক, তিনি তো বাজারে গিয়ে 1 জায়গায় 2 প্যাকেট বিস্কুট বসে বসে কিনে খেতে পারত, কিন্তু সেখান থেকে কিনে খাওয়ার মধ্যে যে আনন্দ মা, আর সন্তান যদি ভালোবেসে কিছু দেয় বাবা মাকে, সেটা খেতে যে কত সুখ কত আনন্দ সেটা মা বাবাই জানে, তাই না? কিঞ্চিত দিক তাতেই সুখ। তা আজ যিনি আমাদের পিতা, তিনি সবকিছুর মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু আপনি যতটুকু দেবেন খুশি মনে, ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। আমরা তার সন্তান, তাই সবাই মিলে দান করুন, সবাই মিলে মুক্ত হস্তে দান করুন। চলে যাবো লীলা কথা শ্রবণ করতে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। যে ভক্তের কথা আমরা জানবো মা, তিনি হচ্ছেন মস্ত বড় জমিদার। কত সুখ কত শান্তি কত আনন্দ তার জীবনে, কিন্তু সেই জীবনের সুখ দুঃখ সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হবেন বলে, গোবিন্দ ধনে ধনী হবেন বলে জীবনের সব কিছু ফেলে দিয়ে চললেন সার বস্তুর সন্ধান। তা সেই মুর্শিদাবাদ জেলার বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাম দিয়েছিল লালা, কিন্তু তার ভাবধারা ছিল একটু অন্যরকম। সে দয়ালু ছিল, মানে মনটা খুব বড় ছিল, হৃদয়টা খুব বড়, কারণ দুঃখ দেখলে সহ্য করতে পারতো না, একটু দয়ালু মনোভাব ছিল। এখন এই উদার মনোভাবের সন্তান জন্ম হয়েছে,
প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, জমিদারি রক্ষা করবার জন্য ভগবান একটা সুপুত্র দিয়েছে তার। এখন ছেলের বয়স হয়েছে 12 বছর। মা একটু মন দেবেন কথার মধ্যে। তা এই 12 বছরের ছোট্ট ছেলেটি একদিন বারান্দায় বসে আছে, আর সদর দরজার কাছে এসেছে একজন পিতা ব্রাহ্মণ, তিনি হচ্ছেন কলকাতায় গ্রস্ত। তা তিনি এসেছেন জমিদার মহলে, জমিদারের কাছে কিছু সাহায্য নেবেন বলে। কিন্তু প্রাণকৃষ্ণ সিংহ তার একটা আদেশ আছে যে এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। এখন দাড়ি যেখানে দাঁড়িয়ে আছে মা পাহারাদার, দাড়ি বলছে শোনো, এখানে কোনো দান টান দেওয়া যাবে না, চলে যাবে। কিন্তু সেই অসহায় বাবা বারবার বলছে, বাবু আমাকে কিছু সাহায্য করুন, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে সাহায্য করুন। বড় আশা নিয়ে বুক বেঁধে এসেছি জমিদার বাবুর কাছে, কিছু আমায় সাহায্য করুন। পেছনে কার কথা বারবার বলা সত্ত্বেও যখন শুনছে না, তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে কে? ওই ছোট্ট 12 বছরের ছেলে। দূর থেকে দেখে বলে উঠলেন, এই যে দাঁড়ি, তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? বাবু আমি ওকে এত করে নিষেধ করছি, শুনছে না? এই মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করছি তথাপিও শুনছে না, তাই বাধ্য হয়ে তাড়িয়ে দিচ্ছি। বলো কি তুমি? এত বড় জমিদার যে, যার এত ধন ঐশ্বর্য, এত কিছু যার আছে, সে একজন অসহায় পিতা দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে, তাকে ফিরিয়ে দেবে? যাও, এই নিষেধ আমি মানি না। আমার পিতাকে গিয়ে বলো আমার আদেশ 1000 টাকায় ব্রাহ্মণকে যেন দান করে দেয়। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শুনে মনে মনে বললেন, এত বড় সাহস! দুধের শিশু, সে আমার বাক্যকে উপেক্ষা করে, এত বড় স্পর্ধা! সোনাদারি, ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা কাত্ত তেমনই সন্তান হবে বাবা। বিষয় সম্পদের মোহে এমন ভাবে ডুবে গেছে প্রাণকৃষ্ণ, নিজের সন্তানকে কটু কথা বলতে দ্বিধাবোধ করছে না। সেই ছোট্ট ছেলে এই কথা শোনা মাত্রই বলে উঠলেন, বেশ, আমার পিতা এত বড় জমিদার, কিন্তু এমন ছোট মনের পরিচয় যখন দিয়েছে, এত ঐশ্বর্য, এত বিষয়, এত প্রতিপত্তি যার আছে, তথাপিও যদি তার মন থেকে 1000 টাকা একজন অসহায় পিতাকে দিতে না চায়, তার সন্তান হয়ে আজ আমিও তোমাকে জানিয়ে গেলাম, আমার পিতাকে তুমি বলে এসো, যতদিন আমি রোজগার করতে না শিখবো আমি কোনো কিছুই দান করবো, স্পর্ধা দেখাবো। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মুর্শিদাবাদ পরিত্যাগ করে সেই ছেলে চলে গেল বর্ধমান জেলায়। সেখানে গিয়ে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। দেখতে দেখতে বাবার একটু একটু করে বয়স বাড়ছে, তো মা একটু একটু করে তার শরীরের সমস্ত ক্ষমতা শক্তি কমে যাচ্ছে। যখন আর চলবার শক্তি খুঁজে পাচ্ছে না, সমস্ত এলাকাবাসী প্রজাবর্গকে বলছে, তোমরা যাও না, একবার আমার সন্তানকে একটু ফিরিয়ে নিয়ে এসো না। কিন্তু ছেলেও তেমন অভিমান করে বসে আছে। এমন ছোট মনের পরিচয় যে পিতা দিয়েছে, আমি তার মুখ দর্শন করবো না। সঙ্গে সঙ্গে পিতার বয়স হচ্ছে, ছেলেও কিন্তু বড় হচ্ছে না। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী, শয্যায় শুয়ে শুয়ে অন্তিম সময়, যখন অন্তিম মুহূর্ত এসে গেছে বাবা, আর কথা বলবার শক্তি নেই। নিজের যত ধন ঐশ্বর্য, যত বিষয় সম্পদ, সমস্ত জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য সবই গোবিন্দ চরণে অর্পণ করে দিলেন। হে দয়াময়, আমার পুত্র আমার উপরে অভিমান করে চলে গেছে, তোমার কাছে একটি নিবেদন, মৃত্যুর আগে একবার তার বদন দেখতে পেলাম না, তাই আজ নিজের সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা করো হে হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান, এ জগতে সবই কিছু
কোনটি অসার কখন বুঝি? যখন আমাদের অন্তিম সময় আসে। সময় থাকতে বুঝি না। কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ কি বলি? এটা আমার, ওটা আমার, ওটা আমার, সেটা আমার। কি গো বলি তো, আমার আমার করে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি কি না হয়ে যাচ্ছে। কিন্তু একবার বিচার করে দেখেছেন সত্যি কি আমার? অনেকে দেখবেন গর্ব করে বলে, বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রাতে অনেক কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। আস্তে আস্তে প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। অনেকে বলে যত সময় প্রাণ আছে তত সময় আমার আমার করব, যখন প্রাণ থাকবে না আমার আমার করব না। আমার আমার করবো যাদেরকে, যদি সে আমার হতো তবে আমার আমার করতাম। আমরা তো জানি কোনটা আমার কোনটা আমার নয়। তা সত্ত্বেও অসার বস্তুকে, অনিত্য বস্তুকে আমার আমার করে লাভ কি? বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তা কাস্তে পুত্র সংসারে বতিব বিচিত্র। কেমন জানেন মা? সিনেমা হলে আগেকার সময় যখন মানুষ সিনেমা দেখতে যেত, পর্দার রংটা কেমন থাকে? হল ঘরে যখন যাওয়া হয়, আগেকার সময় তো আগে হল প্রচন্ড পরিমাণে সিনেমা হলগুলো চলতো, এখন না হয় চলে না, অনেক জায়গায় এখনো চলে। তা সিনেমা হলে ঢুকলে যে পর্দাতে সিনেমাটা হয় মা, সেই পর্দার রংটা কি থাকে? সাদা। আবার 3 ঘন্টা সিনেমা হবার পরে গিয়ে সুন্দর একটা নাটক তৈরি হয়, নাটক আমরা দেখি, রং বেরঙের বিচিত্র নাটক। এত সুন্দর সিনেমা হয় বাবা। অনেক সময় দেখবেন কি ওই সিনেমা দেখতে দেখতে এমন ভাবে ডুবে যায় সিনেমার মধ্যে যে দেখতে দেখতে যে সেই চেয়ারে বসে বসে মারামারি করতে থাকে, থাকে না? আজ দেখবেন অনেকে টিভির সামনে বসে বসে একা একা বকে। তার মানে কি, ওর মধ্যে দেখতে দেখতে মোহিত হয়ে যায়, এতটাই গভীর ভাবে ঢুকে যায় যে সে কোথায় আছে, সে টিভির মধ্যে পর্দাতে সিনেমা দেখছে, অভিনয় দেখছে, নাকি সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। আচ্ছা বলুন দেখি, ওই সিনেমা দেখতে দেখতে 3 ঘন্টা পরে ওই পর্দার রংটা কি রঙিন থাকে? সেই ঘুরে ফিরে আবার সাদাই হয়ে যায়। হরি বল, হরি বল। তা আমাদের সংসারটা ঠিক তদ্রূপ মা, যেখান থেকে আমরা এসেছি সেখানেই চলে যাব। মাঝখানে যা কিছু করছি আমরা, এই যে 3 ঘন্টা মানে সকাল, দুপুর আর সন্ধ্যা, এই সময়টুকু যে সুন্দর বিচিত্র নাটক আমরা করে যাচ্ছি, এটা হচ্ছে বিচিত্র নাট্য মঞ্চ। এক একজন এক এক ব্যক্তি আমরা এক এক সময় এক এক রকমের রোল করে যাচ্ছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হয়েছেন, কখনো আবার কারোর স্ত্রী হয়েছেন, কখনো দাদু হবেন। মানে কি বাবা, তাহলে আমরা বড় বড় অভিনেত্রী তো? আমরা ভালোই কিন্তু অভিনয় জানি, এটা একটা অভিনয় মঞ্চ। কিন্তু অভিনয় যখন শেষ হবে মা, তখন কিন্তু আমাদেরকে গন্তব্যস্থলে ফিরতে হবে। তাহলে কোনটি আমার? কেন এত দম্ভ আমাদের? অনেকে বলে না, আমার 5টা বাড়ি আছে। সহজভাবে বোঝাচ্ছি, একটু মন দেবেন। গর্ব করে বলে, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে হাত ধরে ধরে দেখায় বিভিন্ন জায়গায়, এই দেখুন দিদি আমার এখানে বাড়ি আছে, আবার কলকাতায় একটা আছে, বিদেশে একটা আছে, এখানে একটা আছে, সেখানে একটা আছে। আচ্ছা বলুন দেখি বাবা, 5টা বাড়িতে কি আমরা একসঙ্গে থাকতে পারি? থাকি তো একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে থাকি কি? থাকি একটা ঘরের মধ্যে। বলি না, এই বাড়িতে এটা আমার ছোট ছেলের ঘর, এটা আমার বড় ছেলের, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর। তাহলে আমার জায়গা কোথায়? ছোট্ট একটা ঘরে। তাই ঘরটা হয়তো 15 বাই 20, হ্যাঁ, তা 15 বাই 20 স্কয়ার ফুটের ছোট্ট একটা রুম, তার মধ্যে আমি থাকি। তা তার মধ্যে পুরোটা জায়গা জুড়ে থাকি কি? তার মধ্যে দেখা গেল 6-7 মাপের একটা পালঙ্ক আছে, সেই খাটের উপরে আমি থাকি। আচ্ছা জয়নিতা, সেই পালঙ্কের এক কোণে থাকা হয়। যদি বলা হয় তুমি মাঝখানে ঘুমাও না, তোমার তো খাট, সে কি বলবে? না, হবে না, আর একজন আসবে না, তাকে তো জায়গাটা দিতে হবে। তার মানে পালঙ্কে তো ভাগ আছে, আছে তোমার থাকার জায়গাটুকু কোথায়? মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত দম্ভ কিসের? আর এই দম্ভ যখনই আমাদের হয় না বাবা, তখন থেকে আমাদের একটু একটু করে পতন হতে শুরু হয়ে যায়। কিসের এত দম্ভ? এ আছে ও আছে কিছুই নেই আমাদের।
যিনি সৃষ্টি করেছেন। আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি, আমার পিতৃ সম্পদকে আমি রক্ষা করছি, কিন্তু আমাকেও একদিন ভগবান চাইলে এখান থেকে আমাকে সরিয়ে দেবে, আর একজনে সেই চেয়ারে বসবে। তাহলে আমার কোথায়? বরং এটা আমাদের বলা উচিত, হে করুণাময়, সবই তোমার, তুমি দিয়েছো আমার কাছে, আমি যেন ঠিকঠাক দেখাশোনা করে রাখতে পারি, যেন তোমার সেবায় লাগাতে পারি। সে তো আমরা বলি না, গর্ব করে বলি। আবার দেখবেন আমার অনেকেও বলে, আমি না করলেও পেত না, আমি করেছি তাই ও পেয়েছি। এই বাড়িটা আমি করেছি, না হলে কোথায় পেত? কেউ করিনি আমরা, কিছুই আমরা করিনি মা। তিনি আমাকে দিয়ে করাচ্ছেন তাই আমি করছি। তিনি যত সময় আমাকে দিয়ে করাবেন আমি ততক্ষণ করতে পারবো। আজ যে রাজা কাল সে ভিখারি, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। পারের কান্ডারি হিসাবে নিজের সন্তানকে শ্মশানে দাহ করতে গেলে, পারের কান্ডারি পার হতে গেলে 16 আনা শ্মশানে কড়ি দিতে হয়, সেই কড়িটুকু পর্যন্ত তার ছিল না। চোখের জলে গঙ্গার ঘাটে বসে বসে কেঁদেছিল মস্ত বড় অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। তাই মা, আমরা যেদিন আমাদের অহংকার, আমাদের দম্ভ, আমাদের ক্রোধ, আমরা এগুলো ত্যাগ করতে পারবো, ত্যাগ না করা পর্যন্ত কোনোদিন তুমি ভক্তি অর্জন করতে পারবে না। তাই হরি বল। তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ শয্যায় শুয়ে শুয়ে জীবনের যা কিছু ছিল সর্বস্ব গোবিন্দ চরণের সপে দিয়ে একমাত্র পুত্রের বদনটুকু দেখতে পেল না, প্রাণটা বাহির হয়ে গেল, চলে গেল। যেই না পিতা মারা গেল, খবর চলে গেল লালার কানে। লালা বাবু শুনতে পেল যে তার পিতা চলে গেছে, মারা গেছে। সমস্ত প্রজাবর্গরা গিয়ে সবাই মিলে হাত জোড় করে বললেন, বাবু আপনার পিতা চলে গেছে, যার প্রতি আপনার অভিমান, অন্তত এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে? প্রাণকৃষ্ণ সিংহ মারা যাবার পরে তারপরে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। রক্ষা হতে হতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার একটা বিবাহ হলো। মামা বিবাহে হওয়ার পর তার স্ত্রীর নাম কাত্যায়নী, তার একটি ছেলে হলো, তার নাম দিল নারায়ণ। এটাই হরি বল হরি বল। ভগবানের নামে নাম দিল নারায়ণ। এখন আর চলে? ভগবানের নামে নাম রাখে কেউ? বলে ওসব পুরানো আমলের নাম, ওসব চলবে না। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, জনি, পাপাই, মানে তুই আর পাপ দূরে থাকবি কেন সবাই? হ্যাঁ, জনি, তারপরে বনি, বাপরে বাপ, লালটু, বল্টু। কিন্তু আগেকার সময়ে ভগবানের নামে নাম দিত কেন? সেই নাম ধরে ডাকলেও তো গোবিন্দের নামটা উচ্চারণ করা হবে। আর আমরা এতটাই মডার্ন হতে চলেছি মা। হ্যাঁ, ছেলেকে স্মার্ট বানাতে বানাতে স্মার্ট বানাতে বানাতে একদিন সেই ছেলেই মা বাবাকে বলবে তোমাদেরকে নিয়ে চলা যায় না, তোমাদেরকে নিয়ে চলা যায় না। সেই দিন দেখবে তোমাকে ত্যাগ করে দেবে। কেন না? আমরা ছেলেকে স্মার্ট বানাচ্ছি, না আমরাই তাদের কাছে আজ স্মার্ট হয়ে যাব। তাই বৈষ্ণব মহাজন বলছেন, এখনো ভাবো, এখনো সময় আছে। রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো, তুমি জানো না তুমি কতক্ষণ থাকবে। তাই যত সময় দেহে প্রাণ আছে, যতটুকু সময় আছে, যদি একবার ভগবানের কাছে গুরুর চরণে কেঁদে বলতে পারো, হে করুণাময়, জীবনে যে পাপই করি না কেন, যে অপরাধই করি না কেন, যদি একবার তোমার চরণ স্মরণ নেই, হে করুণাময়, যদি তোমার চরণ এসে ঠাই দিই, তুমি কি গ্রহণ করবে না? ভুল করে যদি আসি স্মরণে, বলছে ভক্ত, ভগবানকে বলছে, ও দেবা ভুল করে যদি আসি স্মরণে, স্মরণে করে যদি আসি স্মরণে, স্মরণে বলো দেবে নাকি চরণে, চরণে প্রভু চরণে, ভুল করে যদি আসি স্মরণে,
আমি তো বসে আছি তোমারই একা, তুমি যে আমার অবপ্রভু দয়া। আমি যে বসে আছি তোমারই একা, তুমি তো আমারই অবপ্রভু দয়া। তুমি তো দিনে দিনের নাথ হে, তুমি তো দিনে দিনের নাথ হে, তুমি তো দিনে দিনের নাথ হে, দিনের নাথ হে। ওই ঘরে চলি আসি চরণে, চরণে তুমি দেবে নাকি, চরণে তোমার চরণে, তোমার চরণে। ওই ঘরে চলি আসি চরণে, চরণে। ভক্ত বলছে, হে দয়াময়, আমি দিনহীন কাঙাল, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি অভাব, আমি পামর, আমি বসে আছি তোমার অপেক্ষায়। তোমার চরণে যদি আমি স্মরণ নিই, তুমি কি তোমার চরণে আমায় ঠাঁই দেবেন? আরো শুধু তাই নয়, আরো কি বলছে, হে দয়াময়, রাগবে তুমি রাখো আমার যেখানেতে মরেছি, এজন্য আমি পারিব না তোমার কাছে আরজি। রাগবে তুমি রাখো আমার যেখানেতে মরেছি, এজন্য আমি চাইব না তোমার কাছে আরজি। আমি বড় সুখে জন তোমারই দয়াতে, আমি বড় সুখে জন তোমারই দয়াতে, তোমারই দয়াতে। ওই ঘরে চলি আসি চরণে, চরণে, চরণে দে নাই চরণে, চরণে, ওই ঘরে চলি আসি চরণে, চরণে, যদি কেউ দীনতা প্রকাশ করতে পারে ভগবানের চরণে, যদি দীনতা থাকে, মা ভগবানের প্রতি দীনতা রাখতে পারো, অহংকার না করে, ভগবান বললেন কেউ যদি দুঃখটা বাড়ি বাড়ি স্মরণ করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল, হরি বল। আজ দেখুন লালা জমিদারি রক্ষা করছে সন্তান, এবং তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার, আনন্দে আনন্দে দিন কেটে যায়। কিন্তু মা, কখন যে কার জীবনে বৈরাগ্য আসে, ত্যাগ আসে, কে বা জানে, কিভাবে আসে তাও আমরা জানি না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এখানেই আছে। আজ আমরা কত সাধু সঙ্গ পাচ্ছি দেখুন, এখানে কত অগণিত ভক্ত আছে যারা কাঙাল হতে পারবে, যাদের হয়তো ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে একবার হলেও ভগবানের চরণ স্মরণ করে তবেই চোখের পাতাটা বন্ধ করবে। আমরা তো বিষয় সম্পদের মধ্যে মোহিত হয়ে দিনান্তে ভগবানের সেবা দেওয়ার সময়টুকু খুঁজে পাই না। কিন্তু এমনও জগতে ভক্ত আছে যার বেশ দেখলে মনে হবে না ভক্ত, কিন্তু সে পরম ভক্ত। চোখের জলে জলে ভাসিয়ে দেখে বলে, আমি জানি না কেমন করে ডাকতে হয় তোমায়। ঘরের কোণে বসে বসে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, আমি পতির পাষণ্ড পামরজি, শুনেছি তুমি নাকি দয়ালু, শুনেছি তুমি নাকি কাঙালের হরি, আমার মতো কাঙালকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। ভগবান বললেন, যদি কোনো ভক্ত ভক্তি ভরে ভালোবাসে, সে যদি মন্ত্রতন্ত্র না জানে, ভজন সাধন না জানে, কোনো দুঃখ নেই। তার বড় প্রমাণ বৃন্দাবনের ব্রজ গোপীরা, যারা অর্থ দিয়ে, যারা পাণ্ডিত্য দিয়ে কোনোদিন ভগবানকে ভালোবাসে নেওয়া, তারা ভালোবেসেছে নিজেদের জীবন দিয়ে। হে গোবিন্দ, আমা বলতে যা কিছু আছে সবই তোমার। আমরা আলাপ ভোলা কোয়ালিনি ভজন জানি না, শুধু তোমাকে ভালোবাসি এইটুকুই জানি। তুমি মথুরায় চলে যাচ্ছ, যাও, আমাদের অঙ্গ
অঙ্গের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তুমি চলে গেলে থাকবো কি নিয়ে? তাতে দুটো কাজ হবে, মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো, আর দ্বিতীয় কাজ কি, তুমি চলে যাওয়ার পর পিছন ফিরে দেখবে সব দেহের বদন থেকে তোমার যাত্রা শুরু হবে। একদিন গোবিন্দ বলেছিল রাধা রানীকে, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, তা আমার এই বাঁশিটা তোমায় দিয়ে গেলাম, দেখো আমি তোমার কাছে থাকতে পারবো না, আমার যে অনেক কাজ, আমাকে যেতে হবে, তাই তুমি দুঃখ পেও না, এই বাঁশিটা তোমার কাছে রেখে দাও, আমার কথা যখন মনে পড়বে বাঁশিটা বাজান, আমি তোমার সামনে আসি বলে তাই এই কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, বধূ তুমি বাঁশিটা নিয়ে যাও। কেন জানো? যে কথাটা তুমি আমায় বললে না, যে তোমার কথা মনে পড়লে আমাকে বাঁশি বাজাতে হবে, বধূ আমার মনে হয় কোনোদিন এই বাঁশি আমি বাজাতে পারবো না, আমার বোধহয় আর বাজানো হবে না। কেন? ও বধূ, তোমার কথা মনে পড়তে গেলে তার আগে তো মন থেকে ভুলে যেতে হবে, ভুলে না গেলে মনে পড়বে কি করে? তা আমি তো জীবনে কোনোদিন তোমাকে ভুলবই না, তাহলে মনে পড়ার কথা আসবে কি করে? এ বাঁশি আমার কোনোদিন বাজানো হবে না, তুমি নিয়ে চলে যাও। রাধে, এত তো তুমি আমাকে ভালোবাসো, আমি কিছু দিতে চাই তোমাকে, বলো কি নেবে? দেখুন মা, ভগবান দিতে চাইছে আর ভক্ত কি চাইছে। রাধারানী বলছে, বধূ তুমি আমাকে দেবে? তবে শোনো বধূ, যদি দিতেই চাও এই আশীর্বাদ করে দিয়ে যাও যে তুমি আমাকে ভুলে গেলেও যেতে পারো, আমার মতো আলাভোলা গোয়ালিনী জগতে তোমার কত আছে, তুমি যদিও বা আমায় ভুলে যাও যেতেই পারো, কিন্তু আশীর্বাদ করো তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন তোমায় ভুলে না যাই। তাই এই হচ্ছে ভক্তের চাওয়া। আর আমরা কি চাই মা? ফুল তুলসী চরণে গিয়ে কি বলি? সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, আমার একটু একটু করে উন্নতি করে দাও, আমার ব্যবসার উন্নতি করে দাও, 1 থেকে 4 তলা বাড়ি করে দাও, গাড়ি করে দাও, শুধু দিয়ে যাও হে গোবিন্দ, শুধু সুখ, সুখ দাও, সুখ দাও, শান্তি দাও। বলুন তো মা, হরে কৃষ্ণ, সুখের মধ্যেই কি সব রকমের শান্তি পাওয়া যায়? যায় কি? আপনার অনেক অর্থ আছে, সুখ পাবেন তো? আহা, জগতে সেই সুখী, সংসার জীবনে সুখের আশা করতে করতে মৃত্যু কাল পর্যন্ত চলে আসবে, কোনোদিন আমরা সুখ পাবো না। জগতে সেই মহাধনে ধনী, সেই মহা সুখে সুখী, যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ সুখে সুখী। তাই গৌর হরি বল। যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তারা কোনোদিন সংসারে দুঃখ পেলে কাঁদে না। কেন কাঁদে না? তারা বলে সংসার তো এটা, এর মধ্যে দুঃখ আসবে, সুখও থাকবে, এর জন্য কেঁদে লাভ নেই। প্রকৃত যারা ভক্ত হয় তারা সংসারের জন্য কাঁদে না, তারা কখন কাঁদে জানেন? যখন ভগবানের কাছ থেকে কোনো দুঃখ পায়। যারা কৃষ্ণ ভবে ধরে, সংসারের মধ্যে সুখ দুঃখ দুভাই, সুখেই শুধু জীবন নয়, দুঃখেও শুধু জীবন নয়। কারোর জীবনে চিরকাল দুঃখ থাকে না, কারোর জীবনে সুখও চিরকাল থাকে না। এরা তো দুজনেই আসবে যাবে, তাহলে এদের জন্য কেঁদে কি হবে? কাঁদতেই যদি হয় যেন গোবিন্দ চরণ পায়, এই কামনা নিয়ে সবাই থাকে। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কখন যে আয়ুর্বেদে পশ্চিম দিকে ঢলে পড়বে। কৃষ্ণ বলার বদল পেলাম, 84 লক্ষ জুড়ে ভ্রমণ করলাম, কিন্তু যদি বলার সময়টুকু অবহেলা করে নষ্ট করে দিই, তাহলে আর ডাকবো কবে? এখনো সময় আছে, তোমাকে অনেক কষ্ট করতে হবে না, তোমাকে অনেক কিছু দিতে হবে না, শুধু ভালোবাসো, অন্তর থেকে নিজের করে ভালোবাসো, ব্যাস, আর কিছু করতে হবে না। আজ লালার জীবনে ত্যাগ কি করে এলো দেখুন মা। একদিন এক ভিখারি এসে গায়ে উপস্থিত, ভিক্ষা দে। তখন মস্ত বড় জমিদার লালা বাবু ধারে এসে দাঁড়ালেন, এসে বললেন, ও ভিখারি, তুমি ভিক্ষা দেবে? আচ্ছা, তুমি ভিক্ষা কেন করো? সেই ভিখারি করে জোরে বললেন, বাবু
আমি কেন ভিক্ষা করি শুনবে? বাবু গো, বাবু গো, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিচ্ছে, নাও ধরো। এগুলো কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, যাও এগুলো নিয়ে যাও। এগুলো দিয়ে আমি কি করবো বাবু? কেন, আমার মতো ধনী হয়ে যাবে। যা, ঠিক আছে তাহলে আমি আসি বাবু। এই বলে সেই পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর দাঁড়ি দূর, আহা লালা বাবু তিনি কিন্তু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বেশ কিছুটা দূর যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে, যেই না ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে লালা জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, আমি যা কিছু তোমাকে দিলাম তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ছুঁড়ে ফেলে দিলে? করিব। সঙ্গে সঙ্গে ভিখারি করজোড়ে বলে উঠলেন, বাবু আমাকে ক্ষমা করে দিন। আপনার দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে মাথায় করে নিয়ে যখন আমি পথে হেঁটে চলেছি, হঠাৎ কে যেন আমাকে বারবার ডেকে বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে, একটু একটু করে যদি ধন সম্পদের মধ্যে নিজেকে রাখবি তাহলে কেনই তো আমাকে আর ভালোবেসেছিলি? ওরে, এইভাবে যদি ধন সম্পদের মধ্যে তুই ডুবে যাস, তুই যে দিনে দিনে কৃষ্ণ ভজন ভুলে যাবি। যেমন করে বিষয় সম্পদের মধ্যে লালা ডুবে আছে, সারাদিন ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদের হিসাব, বিষয় সম্পদের চিন্তা করতে করতে তার যে আর কৃষ্ণ ভজনের সময় শেষ হতে চলেছে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যতটুকু পাস আমি তো তাতেই খুশি। কোনদিন কি আমি বলেছি আমাকে ক্ষীর সর নিমন্ত্রণ এনে দে? যা ফেলে দে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভারী। আয় ভিখারি
বৈষ্ণব যারা, গুরুজন যারা, তারা প্রতিটা মুহূর্ত তোমাকে বোঝায়, শেখায়, বলে যেও না এই পথে। কিন্তু আমরা যদি না শুনি সেই কথা, তখনই কিন্তু আমাদের বিপদে পড়তে হয়, তাই না? যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের কথা মতো চলতে পারে, তবে কোনোদিন তার ভুল হতে পারে না। আজ ভগবান ইশারা করে বারবার বলছে, ওরে ফেলে দে, কি হবে ওগুলো? তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 5 বাড়ি থেকে 5 মুঠো তন্ডুল ভিক্ষা করে রন্ধন করে আমাকে যেমন দিস, আমি তো তাতেই খুশি। আমরা ভাবি না মা, যার অর্থ আছে তার ভগবান আছে, এটা একেবারে ভুল কথা। অর্থ দিয়ে কি ভগবানকে পাওয়া যায় না? একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। যদি ভক্তি ভরে তুমি ভালোবাসতে পারো, সে তোমার কাছে দেখা দেবে। সহজ সরল সুবুদ্ধি দিয়ে তাকে ডাকো। তার জন্য পাণ্ডিত্যের দরকার নেই, তোমার বিদ্যা বুদ্ধির দরকার নেই। শাস্ত্রে বললেন, বেদ বিদ্যাত হোক কিছু নাকি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই কি হবে এই জীবনে যদি কৃষ্ণ নাম করতে না পারি, ভালোবাসতে না পারি, তাহলে আবার আমাদের এই মনুষ্যকুলে, এই যে সংসার জীবন, এই যে পার্থিব জগৎ, এই পৃথিবীতে আমাদের বৃক্ষকুলে, কীটকুলে, পশুকুলে, পিশাচকুলে আবার তো জন্ম নিতে হবে। কৃষ্ণ কৃপা পাওয়ার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। এই জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তার চরণ পাবে। আর যদি তুমি ভজতে না পারো, তোমাকে আবার এই পিশাচকুলে জন্ম নিতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জন্ম মানব জন্ম। তুমি ভাবছো ভগবানকে কি করে ডাকবো, কেমন ভাবে ডাকবো, কিভাবে ডাকলে তাকে পাওয়া যাবে? একদিন দেবর্ষী নারদ বলেছিলেন ভগবানকে, হে প্রভু, একবার বলো না প্রভু, কেমন করে জীব ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? কত সহজ কথা মা। 3 ঘন্টা কীর্তন শুনে যদি কিছু মনে না থাকে, আপনারা এই কথাটা মনে রাখবেন। ভগবান তদুত্তরে বলেছিলেন, দেবর্ষী, কেউ যদি একটা ফুল দিয়ে ডাকে, আমি সাড়া দেব। অপ্রভু, যদি ফুল না থাকে তাহলে তুলসী পত্র দিয়ে, যদি সেটাও না থাকে, বললেন তাহলে 1 গুণ্ড গঙ্গা জল দিয়ে যদি আমাকে ডাকে, আমি সাড়া দেব। প্রভু, যদি গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কিসের? এই পৃথিবীতে তার কাছে আমার সন্তান যারা, তাদের হাতে যদি কিছুই না থাকে, আমি প্রত্যেকটি জীবকে 2টি করে নয়ন দিয়েছি। তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। তারা তো সংসারের জন্য সারা জীবন ধরে কাঁদে, আর আমার জন্য যদি 2 ফোঁটা নয়ন মাত্র 2 ফোঁটা। দেবর্ষী, আমি সব সহ্য করতে পারি, কোন ভক্ত যদি আমার জন্য কাঁদে, আমি আর থাকতে পারি না। ভগবানের দুর্বলতা কোথায় জানেন না? যদি কেউ তার চরণের জন্য কাঁদে না, তিনি আর থাকতে পারেন না। এটাই তার দুর্বল জায়গা। যেমন পারে না কারোর অহংকার সহ্য করতে, তেমন পারে না ভক্তের চোখের জল সহ্য করতে। তুমি কাঁদো পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, তুমি কাঁদো তাহারে চরণ পাওয়ার জন্য। আজ আছে কাল থাকবো না, কি হবে সংসারের কথা ভেবে? কর্তব্য করো, তোমার দায়িত্ব যেটুকু আছে পালন করো। তার প্রমাণ দিয়ে গেছে রাধারানী। শ্বশুরালয় থেকে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু মনটা কোথায় থাকতো তার? গোবিন্দের কাছে। তুমিও অর্থ উপার্জন করো, ছেলে মেয়ে ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। যদি বলতে পারো প্রভু, 2টি নয়ন সে সচে
জানি পুজো আমি না জানি ভজ আর না জানি পুজো করে করে পাবো তোমার না জানি ভজ না জানি ভজ